ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশে জ্বালানি সংকট দেখা দিতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে বৈদেশিক কর্মসংস্থান, ভাটা পড়বে রেমিটেন্স প্রবাহে, আমদানি রপ্তানি ব্যাহত হওয়ায় বাড়বে পণ্যমূল্য। সব মিলে ধুঁকতে থাকা অর্থনীতি পড়তে পারে নতুন এক গভীর সংকটে, এমন শঙ্কা বিশ্লেষকদের। আবি আব্দুল্লাহ রিপোর্টে বিস্তারিত। ছোট একটি চোখ পয়েন্ট, কিন্তু বিশ্ব বাণিজ্যে এর গুরুত্ব অপরিসীম। বিশ্বের মোট জ্বালানি তেলের 20% ও এলএনজির 1/3 পরিবাহিত হয় এই হরমুজ প্রণালী দিয়ে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার পর পারস্য উপসাগরের সেই প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে ইরান। এতেই অনিশ্চয়তা দেখা দিয়েছে বিশ্ব বাণিজ্যে। এর প্রভাবে রোববার সকালেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি বেড়ে দাঁড়িয়েছে $72 থেকে $73। বিশ্লেষকরা বলছেন, এ যুদ্ধের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তবে দীর্ঘায়িত হলে বাংলাদেশেও জ্বালানি সংকট দেখা দিতে পারে, কেননা দেশের প্রায় 90% জ্বালানি আসে হরমুজ প্রণালী হয়ে। আমাদের রিফাইনারিতে 17 থেকে 20 দিনের আমরা ফুয়েল আমরা রিজার্ভ রাখতে পারি। তো যদি এটা যুদ্ধ 15-20 দিন অতিক্রান্ত করে যায়, তাহলে আমাদের তো মজুদ শেষ হয়ে যাবে এবং এখন যে কোনো ধরনের হরমুজ দিয়ে যে কোনো ধরনের জ্বালানি পরিবহন মানে ব্যয় 3 থেকে 4 গুণ বেড়ে যাবে। বিকল্প পথ ব্যবহারে বাড়বে পণ্য আমদানি ব্যয়, যা আরেক দফা উস্কে দিবে মূল্যস্ফীতি। অন্যদিকে রপ্তানি ব্যয় বাড়লে ক্ষতির মুখে পড়বে তৈরি পোশাক সহ রপ্তানি বাণিজ্য। আমাদের শিপিং রুট ব্যাহত হয়ে আমাদের এক্সপোর্টের ডেলিভারি, আমাদের স্পিড টু মার্কেট এবং লজিস্টিক্স কস্ট, যেটা অলরেডি আমাদের অত্যন্ত বেশি, সেটা আরো ফার্দার অসুবিধা সৃষ্টি হতে পারে এবং যেটা আমাদের এক্সপোর্টকে এফেক্ট করবে। যুদ্ধ সহসা বন্ধ না হলে প্রভাব পড়বে বৈদেশিক শ্রম বাজারেও। কাজ হারাতে পারেন মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি অনেক শ্রমিক। এতে ভাটা পড়বে রেমিটেন্স প্রবাহে। নতুন রিক্রুটমেন্ট তো আটকাবেই, সেই অর্থনীতিগুলো ক্ষতিগ্রস্ত হয়ে হয়তো এক্সিস্টিং যে এমপ্লয়মেন্ট গুলো আছে সেগুলো কিছু ফেরত আসতে পারে। তখন আমরা রেমিটেন্স এবং কর্মসংস্থান এই দুই দিক থেকেই বাংলাদেশের অর্থনীতি একটা ব্যাপক চাপের মধ্যে পড়বে। এদিকে যুদ্ধের তাৎক্ষণিক প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। রোববার লেনদেন শুরুর প্রথম 34 মিনিটেই 149 পয়েন্ট হারায় ঢাকা স্টক এক্সচেঞ্জ। দিন শেষে 90% শেয়ার তাদের দর হারিয়েছে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।